তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে অনেক কাজ হয়েছে, কিন্তু কিছুই আমি ভিডিও করতে পারিনি। এই কারণে সকালটা অনেক তাড়াহুড়ো থাকে, এই কারণেই যে ভাই কাজে যাবে, তার জন্য রান্না টান্না সকাল সকাল উঠে বাসি কাজ তো জানি কত থাকে। তারপরে তো রান্না টান্না কী রান্না হবে তা নিয়ে টেনশন, আধা ঘন্টা ধরে ভাবতে লাগে। তো সকালবেলা তো ভাবার কোনো টাইমই থাকে না, কোনো সময়ই থাকে না। তো কোনো রকম করে ডাল করলাম, একটু আলুর তরকারি করে দিলাম, আর ভাত করছি। সকালে এটাই রান্না করেছি। আর মাছ এসে চলে গেছে, নিতে পারিনি। তারপরে সকালবেলা তো ওরকম করে যেমন তেমন করে গেল। তারপরে স্নান করলাম, স্নান 11টার দিকে হয়ে গেছে। স্নান টান করে দেখো আমি স্নান করে দিলাম, করে আসলাম, করে টরে তারপরে পুজো আর্চা দিয়ে দিলাম। পুজো দিতে বেশি সময় লাগে না, একটুখানি সময় লাগে। তো পুজোটা দিব, এদিকে ভাইয়ের বিছনাটা ওঠানো হয় নাই, মানে ও ওঠানে বিছনাটা, তো ওইটা আমাকে তুলতে হবে। বিছনাটা আমি ভালো করে একটু গুছিয়ে রাখতে হবে। তারপরে দেখো এদিকে আমি বলতে বলতে বিছনাটা গুছিয়ে নিলাম ভালো করে একটু। বিছনাটা মানে না উঠালে না ভালোই লাগে না সকালটা। তো উঠাতে তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় পূজা আর্চা দিয়ে 11:30 12টার দিকে তুললাম। তারপর দেখো এই যে মহারানী বিছনার মধ্যে ভাই উঠাই দিয়ে গেছে বিছনার মধ্যে। তো এই বিছনা পায়ে আর বিছনা থেকে নামতে চায় না, তারপরে বিছনাতে শুয়ে থাকলো। এমনি করে না, এখন পর্যন্ত করেনি, পায়খানা বাথরুমটা করে নাই, নিচেই করে। তো ভয় পাচ্ছিলাম প্রচুর যে যদি করে দেয়। তারপরে দেখো ওখানে শুয়ে তারপরে যে ঘুম ভাঙছে। তারপরে বিকালবেলা দিকে দেখি বিছনা থেকেও নামছে, পুরো চিল্লাচ্ছে। তো আমি একটু বাইরে বেরোয় দেখি ও বাইরে খেলা করছে। তারপরে হচ্ছে আমার খেলা করছে, আমি কি জামা কাপড় কয়েকটা আছে ওগুলো গুছিয়ে নিই, ঘরটার একবারে উঠছি যখন, তাহলে বিকালে কাজটা করে নিই। বিকালে সব কাজ কাম হয়ে গেল। তারপরে সন্ধ্যার দিকে যেমন হচ্ছে তোমার 6টা হবে, 6টা কি 6:30, তখন মা বলছে যে একটু চা খাবো আমি। তো আমি বলছি ঠিক আছে তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি চা। তারপর দেখো এখানে চায়ের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম, কিন্তু হচ্ছে একটু চিনিটা মনে হয় একটু কম হয়েছে। মা বললো যে হালকা, এখন দিদিবাড়িতে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে হালকা চিনি। তারপরে দেখো আমি হালকা চিনি দিয়ে করে দিলাম। তারপরে হচ্ছে আমি মাকে ওটা দিব, আর ভাবছিলাম যে কি করা যায় রাতে, এরকম চিন্তা। মা বলছিল দুধ রুটি খাবো, তো বলছে কি দুধ রুটি খাবি যখন, তাহলে হচ্ছে দেখি তাড়াতাড়ি করে করতে হবে। আর এই যে দেখো ও যখনই দেখবে তখনই, মানে কি সবসময় ঘুমায় না, শুধু ও যখন ঘুমায় থাকে তখনই এর আমি ভিডিও করি, তাছাড়া করি না। এই কারণেই করি না, ওকে না এক জায়গায় পাওয়াই যায় না, দৌড়াইতেই থাকে, সারাক্ষণ তিলিং তিলিং করতে থাকে। তো দেখো যেহেতু মা বলছে যে দুধ আর রুটি খাবে, তার জন্য দেখো আমি আটাটাকে না সবসময় গরম জল দিয়ে মাখি। মা বলে যে গরম জল দিয়ে মাখলে বলে খুবই সুন্দর হয়, তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে রেশনের আটা, অনেক ভালো দেয়। যারা যারা তোমরা পছন্দ করো না, যারা যারা ছিছি করো, একবার হলেও করবে। আমাদের এখানে তো ভালো দেয়, এখন যাই না যার যেখানে হবে। তারপরে দেখো আমি এই যে রুটি যে বানিয়েছি, এগুলো কিন্তু একটাও ভিডিও করতে পারিনি, এই কারণেই করতে পারিনি। দেখো এক হাতে ফোন ধরবো না, এক হাতে, আর আমার এরকম কেউ নাইও। আর আমার মানে অভ্যাস, আমি যখনই রুটি করি না কেন একটা চিনি দিয়ে রুটি বানাবোই। তো এটা তোমরা কে কে বানিয়ে খাও একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আমাকে তো ভীষণ ভালো লাগে, আমি যতবার আমি বানাবো, আমার যদি আটা কম থাকে তাও ওর মধ্যেই আমি একটা বের করবো, ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে পেলে টেলে দিয়ে তেল দিয়ে ওটা বানিয়ে খাই, যেন ভীষণ ভালো লাগে। তারপর দেখি আমি ডাল আর ভাত গরম বসিয়ে দিয়েছি, কারণ ভাই আসবে। তারপরে আমি ভাবলাম ঘর একটু দেখি, তো ওর একটু মানে লাফাঝোঁক নাই, ও থাকলে বোঝা যায়। তো দেখি ঘুমে আসে। তারপরে দুধ আনতে গেলাম, তো এখন দুধ টুধ নিয়ে আসলাম। এসে বললাম যে একটা দুধ দাও, দুধের প্যাকেট দাও। তো দেখো এদিকে দুধ টুধ নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর ওটাকে ভালো করে ছাইকে নিতে হবে। অনেকে না ছাকে না জানো, কিন্তু আমার মনে হয় যে ছাইকে নেওয়াটাই বেশি ভালো। আমি অনেককেই দেখছি যে দুধটা বলে কি ওই প্যাকেটের মধ্যে থাকে, কিন্তু প্যাকেটের মধ্যে থাকলেও কিন্তু বললো ছাইকে নিলে একটু বেশি ভালো হয় না। আমি তো সব কিছু ছাইকে নিই, ছাইকে না নিলে আমাকে ভালোই লাগে না। তারপর দেখি দুধটা তো ডিপ ফ্রিজ থেকে আনা হয়েছে, তো ভাবলাম যে দুধটাকে একটু রাখে দিই, একটু বেশি একটু ঠান্ডা হয়ে আছে, ততক্ষণ আমি রুটিটা খাই। ওটা আর কেউ পছন্দ করে না, আমি বেশি পছন্দ করি, তো দেখো আমি খাচ্ছি। তারপরে দেখো একটু হালকা, যাকে বলে একটু গরম হওয়া, মানে অতিরিক্ত ঠান্ডা ছিল, একটু গরম হলো। তারপর দেখো আমি হচ্ছে গ্যাসটা ধরিয়ে দুধটাকে বসিয়ে দিলাম গরম করতে। তারপরে এদিকে গরম হবে, আর এদিকে মা বলছে যে কি রে রান্না হয়ে গেছে। আমি শুধু মাকে বলছি কি না হয়নি, এদিকে আমার রান্না প্রায় হয়েই গেছে। তো একটু কথা বলছি, তো মা বলছে কি কেন করিসনি, আমি করবো তাহলে। আমি বলছি না না করতে হবে না, আমার টাইম হবে আমি করে নেবো, কিন্তু আমার অলরেডি করা হয়ে গেছে, করতেই হবে, বেকার অত দেরি করে হবেটা কি। তার জন্য দেখো আমি ফটাফট করে নিয়েছি। আর মাকে আমি বলেছি যে
আমি এগুলো করি নাই কোনো কিছু। তো মা বলছে, তাহলে গ্যাসে কী করতেছি? আমি যে এমনি গরম জল খাবো, এগুলো বলছি। তারপরে দেখো এগুলো জাল দিতে দিতে হালকা হয়ে গেছে। তো মা বলছে কি, আমি দুধের গন্ধ পাচ্ছি। মানে তাহলে ভাবো কেমন তাহলে নাক। তো আমি বলি, হ্যাঁ আমি দুধ বসেছি। বলে কি, টমের জন্য রেখে দিস, চিনি ছাড়া। তারপর দেখো টমের জন্য আমি রেখে দিলাম আলাদা। আর দেখো চিল্লাছে। তো একবার ঘরে যাচ্ছে, আমি যে রান্নাঘরে ছিলাম যাই আমার নাইটিটা ধরে টানতেছে। তো আমি, কোথায় নিয়ে যাবে? তোর পিছে পিছে আসলাম, দেখি ঘরে নিয়ে আসলাম। তারপরে আমি যে, তোর চক্করে থাকলে আমার এদিকে দুধটা আমার একদম যাবে পড়ে যাবে। তারপরে দেখো আমরা গেলাম। তারপরে রাতে তো সব কিছু হয়ে গেল। রাতে কি হয়েছে, আমি দুধ রুটি, মা বললো, মা বলে কি তরকারি কিছু করছিস? আমি থেকে, তুমি না বললো দুধ রুটি খাবা। তো বলছি কি, একটু তরকারি হলে ভালো হতো। আর আমার তো মাথাটা পুরো গরম হয়ে গেছে। আমি যে, তুমি এই বললো, আমি তাহলে আমার ডবল করে করার কী দরকার ছিল? তো মা বলছে কি, এমনি কিছু নেই। আমি যে, এমনি তোমার ডাল আছে, আলুর তরকারি আছে, ওগুলো দিয়ে খাও। তাছাড়া দেখো একবারে যদি বলতো তাহলে আমি করতাম না। আমার না ভালো লাগে না বেশি, রাত করে আমার কিছু করতে ইচ্ছা হয় না কেন জানি। তো দেখো তাও আমি করছি। আর মা শুধু বলছে কিছু হলে, আমি যে ডাল আছে, তরকারি আছে, ওগুলো দিয়ে খাই নাও। তারপর না ওগুলো দিয়েই, আলুর তরকারি ছিল, ডাল ছিল, আর ওই যে দুধ, এগুলো দিয়ে খাওয়া দাওয়া। রাতে খাওয়ার আর কি বানানো, যত হালকা খাওয়া যায়। আমার মনটা একবার বললাম যে একবার তরকারি কিছু করি। তো আবার ভাবলাম যে না, কিছু করবো না, দুধটা আছে আর তরকারিগুলোতে হয়ে যায়। খাওয়া দাওয়া করে সব কাজ কাম করে তারপরে যে শুতে যাব, তারপর দেখো এই যে বদমাশি মানে শেষ হয় না। মাথার মধ্যে এমন এমন ইয়ে করে। আর একটা লক করতে মা ভুলে গেছে, বেশি কিছু নাই, জামা কাপড়ই যাচ্ছে, আর কিছু নেই। তারপর দেখো মুখ দিয়ে ভালো করে খুলছে। ওর মাথার মধ্যে কী যে ঘোরে এক এক সময়, মানে বলা মুশকিল। তারপরে দেখো ওইটা করতে করতে, তারপরে হচ্ছে কী চিন্তা, ওইদিকে মানে কেউ ডাকতেছিল, ভাই বা কেউ মানে ডাকতেছিল। তারপরে হচ্ছে ওদিকে তাকানো, এদিকে খোঁচাচ্ছে। তারপর ওইদিকে তো দেখে মানে ও শুনলো, ভালো করে আগে শুনে নিল কী হলো। তারপর দেখলো কোনো কিছু না, কেউ রাখতেছে না। তখন হচ্ছে আবার দেখো বদমাইশি শুরু হয়ে গেছে, আবার দেখো এরকম করে খোঁচাচ্ছে। মানে ওর বদমাইশি দেখলে সারাক্ষণ সকাল থেকে উঠে এতটুকুনি, আর দেখো কীভাবে সব করছে, এগুলো মানে খুলে চলে আসবে। তো ভাই বলছিলো, এই যে এরকম করছে, এটা যদি একবার গলাতে একবার আটকে যায় তাহলে সমস্যা। তো আমি ও পুরো বকা দিচ্ছি যে করিস না করিস না, একটু চুপ হচ্ছে, আবারই করতেছে। মানে কী যে আনন্দ পাচ্ছে ওই, সেটা ওই জানে। তারপরে দেখো এটা করতে করতে যখন আমি জোরে করে ধমক দিলাম, ওই এটা করবি না, করলে এখন মার দেবো কিন্তু, তখন দেখি ওইটা ছাইড়ে পাশেরটা আবার গেছে, পাশেরটাতে আবার কামড়াচ্ছে। মানে ওর এরকম শয়তানি। তারপরে হচ্ছে ওকে মানে ধমক, ওর গায়েই লাগে না কোনো কিছু, আমি কোনো কিছু বলি মানে কোনো কিছু গায়েই লাগে না। তারপরে দেখো আমি বললাম কি, না এর পেছনে ই করলে হবে না, চলো আমি বিছনা টিছনা ভালো করে গোছাইনি। তারপরে যে বিছনা টিছনা করতেছে, আর ওর এগুলো দেখে কি আর ঘুম আসে বলো তো? আমরা বসে থেকে প্রায় আধা ঘন্টা ধরে ওর এগুলাই কীর্তি দেখলাম। আর তার সাথে আমি একটু ভিডিও করে নিলাম, ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ারও করা যাক। তারপরে আর কি ওকে এগুলোই দেখছি এরকম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।